এই সুবলা, মাছের মুড়োখান কই? পিসি, ওটা ইন্দু আনছে। তা বেশ, আমি তো ভাবলাম তোরা ভুলেই গেছিস। মাছের মুড়ো না থাকলে আইবুড়ো ভাত হয় নাকি? তোমার বলে দেওয়া নিয়ম ভুলবো? আমাদের ঘরে কটা মাথা। থাক থাক, অনেক হয়েছে। এই তো আনন্দী চলে এসেছে। আয় মা আয়, বস এখানে। দেখ তো সব ঠিক আছে কিনা। বাবা, এ তো বিশাল আয়োজন। এত কি খাবে? তোকেই খেতে হবে সব। দুদিন পরে শোরবাড়ি যাবি, সেখানে কি পাবি না পাবি তার ঠিক আছে? থাক পিসি, আর ও কথা বলো না। আমাদের আনন্দী জমিদার বাড়িতে যাচ্ছে, ওর আবার খাবার কষ্ট হবে কি? তোমরা এবার থামো, ওকে একটু খেতে দাও। খা মা খা। না না, দাঁড়া, এখনই নয়। কেন পিসি, কি হলো? কই গো আশালতা, বাড়ি আছো? আরে তোমরা এসে গেছো? এসো এসো। আনন্দী, দেখ কারা এসেছে। আরে সরজু কাকি, মোক্ষদা জেঠি, তোমরা? হ্যাঁ রে মা, তোর পিসি ডেকে পাঠালো। বলল তোকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য আমরা যেন একটিবার আসি। এই বেধবাদের ঘরে পা দেওয়ার ইচ্ছে তো ছিল না, কিন্তু পরে ভাবলাম মেয়েটার নতুন বিয়ে হবে, জেনে বুঝে কি তার সর্বনাশ করতে পারি বল, তাই চলেই এলাম। পিসি, তুমি তো আমায় এ ব্যাপারে কিছু জানাওনি। তোকে সব জানাতে হবে নাকি? একটা তো মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে। ওনারা যা বলবেন তাই করবি আনন্দী, এর অন্যথা যেন না হয়। দিদি চলো, আমরা এবার যাই। মা দাঁড়াও, সকাল থেকে খেটে খুঁটে এই এত সব আয়োজন তো তোমরাই করেছো, তাহলে তোমরা কেন খাওয়াবে না? আমরা বেধবা মানুষ মা, বিয়ের কোনো অনুষ্ঠানে আমাদের থাকতে নেই, কিন্তু বিয়ের সবেতেই তো তোমরা রয়েছো, সব কিছুতেই তোমাদের ছোঁয়া রয়েছে, তাহলে থাকা নিয়ে সমস্যাটা কি? ও তুই বুঝবি না। বুঝবো না বলেই তো কুসংস্কারকে নিয়ম ভাবার ভুল করতে পারবো না। ছোট থেকে তো তোমরা নিজের হাতে খাইয়ে দিয়েছ, কই কখনো তো কোনো অমঙ্গল হয়নি। আজ এমন কি নতুন? তুই সেই অমঙ্গলের কথা মুখ দিয়ে বলিয়েই তবে ছাড়বি। তবে শোন, বেদবাদের নজরে আজ তোদের সিঁদুরের আয়ু কমে যায় বলেই আঁচলে মুখ গুজে কেঁদে উঠলেন আনন্দীর মা। তাই নাকি? তাহলে আমার বিয়ের পর একেবারেই ত্যায্য করে দেবে তো? এই বাড়িতে আসাও বোধ হয় আমার মানা হয়ে যাবে। না না, তা কেন? এটা তো তোরই বাড়ি। এই যে মা বলল বেদবাদের নজরে সিঁদুরের আয়ু কমে যায়, তাই যদি হয় তবে সেই নজর তো বিয়ের পরও লাগতে পারে। জ্যাঠাইমা, যারা আমার পরম যত্নে বড় করলো, পুরুষিনী বাড়িতে যারা কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি, তাদের নজরের থেকেও বেশি মঙ্গলময় আমার জীবনে আর কিছু হতে পারে না। তোমরা যদি না খাওয়াও এই খাবার আমি মুখেও তুলব না। অপমানিত বোধ করেই চলে গেলেন পাড়ার সবাই, শুনিয়ে গেলেন বেশ কিছু কটু কথা, কিন্তু আনন্দী সেসবের ধার ধারে না। মেয়ে মানুষের এত আধুনিক চিন্তা থাকা ভালো নয় আনন্দী। মেয়ে মানুষ কথাটার মধ্যেও তো মানুষ আছে পিসি, কিন্তু আমাদের সমাজ তো তাকে পশুরও ঊর্ধ্ব বানিয়ে রেখেছে, যেন সবেতেই তার দোষ। যেই ঋতুস্রাব পৃথিবীকে নতুন প্রাণ দেয়, সেই ঋতুস্রাবেই মেয়েরা অসুচি। ভাগ্যের পরিহাসে বেধবা হওয়া মেয়েরা আজীবন কঠিন বৈধব্য পালন করবে, এ তো হয় না। এবার তোমরা আমায় খাইয়ে দাও তো, আমিও দেখি যমরাজের কত শক্তি যে আমার সিঁদুরের আয়ু কমাবে। পরম যত্নে খাওয়ালো আনন্দীর বাড়ির মহিলারা তাকে। তাদের সবার নয়নের মনি যে বড় হয়ে গেছে। কলমে মৌ জানে অনুমেয়।